একজন পুরুষের হায়াত কেন বেশি দিল আর পুরুষকে কেন সংসারের দায়িত্ব দিল, সব বিস্তারিত জানবেন। আল্লাহ তাআলা বুঝিয়ে দিবে। আজকে সুন্দর সুন্দর নকশি পিঠার ডিজাইন দেখাবো আপনাদের। আর একটা ঘটনা বলবো, একজন পুরুষকে কেন আল্লাহ তাআলা হায়াত বেশি দিল। গাধার, কুকুরের, বানরের হায়াত কেটে একজন পুরুষকে হায়াত দিয়েছে। তো কী জন্য দিয়েছে, আজকে সেই গল্পটা আপনাদের বলবো, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। যখনই একটা আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যখন একটা গাধা সৃষ্টি করলো, তখন আল্লাহ তাআলা বললেন যে তোমার হায়াত রেখেছি 50 বছর। তখন গাধা বলল, আর আল্লাহ বলল তুমি সারা জীবন গাধার মতন খাটবে, মানুষের বোঝা টানবে। তখন গাধা বলল আমি এত বছর বাঁচতে চাই না, আমার 30 বছর হায়াত দেন। তখন গাধার 30 বছর হায়াত দিল আল্লাহ। বলল আচ্ছা ঠিক আছে, তোমার কথাই রইল। তখন তারপর একটা কুকুর তৈরি করলাম। কুকুরকে বলা হলো তুমি মানুষের উপকার করবে, পাহারা দিবে আর বন্ধুত্ব করবে। তখন কুকুরটা বললো আচ্ছা ঠিক আছে। তখন কুকুরের হাত দিল 30 বছর। তখন আল্লাহ বলল যে তোমার হায়াত 30 বছর। তখন কুকুরটা বলল আমি তো 30 বছর বাঁচতে চাই না, আমার হায়াত 20 বছর দেন। তখন কুকুরের হায়াত 20 বছর দিল আল্লাহ তাআলা। তারপর যখন একটা বানর সৃষ্টি করলো, তখন বানরকে হায়াত দিল 20 বছর। তখন বানর বলল যে তখন আল্লাহ বলল তুমি মানুষকে আনন্দ দিবে আর এই গাছ থেকে ওই গাছে ঝুলবে আর ফলমূল খাবে। তখন বানর বলল আচ্ছা ঠিক আছে। তখন আল্লাহ বলল তোমার বয়স তুমি বাঁচবে 20 বছর। তখন বানর বলল আমি 20 বছর বাঁচতে চাই না, আমি 10 বছর বাঁচতে চাই। তখন আল্লাহ বলে ঠিক আছে, তোমার তো আবদার পূরণ করা হলো, তুমিও 10 বছর বাঁচবি। তখন তারপরে আল্লাহ তাআলা একজন পুরুষ সৃষ্টি করলো। তখন পুরুষকে বলা হলো তুমি বাঁচবে 30 বছর। তখন আর তুমি হবে সৃষ্টির সেরা জীব, মানুষ সৃষ্টির সেরা জীব, তোমাকে সবাই সম্মান করবে, ভালোবাসবে। তখন পুরুষ বলল তো আল্লাহ তাআলা আমাকে তাহলে এত কম হায়াত দিলেন কেন, আমাকে কিছু বাড়াইয়ে দেন। তখন আল্লাহ বলল কিভাবে বাড়াবো। তখন বলল যে ওই যে গাধারে বেশি হায়াত দিয়েছিলেন, যে সে বেশি দিন বাঁচতে চায় না, যে কয় বছর সে কম বলছে, তো ওই কয় বছর আমাকে দিয়ে দেন। তখন আল্লাহ বলল ঠিক আছে। তখন আবার বলল যে কুকুরে তো বেশি হায়াত দিয়েছিলেন, সেও কম বলছে, তখন তার থেকে কেটে আপনি আমাকে দেন। আর বানর যে বলছিল ওটাও কেটে আমাকে দেন। তখন আল্লাহ বলল ঠিক আছে, তোমার সব হায়াত তোমাকে দিয়ে দিলাম। তখন আল্লাহ আর কি এটা বলে নাই যে তাদের হায়াত কেন দিল। তখন আল্লাহ কেন দিল তাদের হায়াত, তখন ওই কুকুর যা করবে একজন পুরুষও তাই করবে। একটা গাধা একটা গাধার কাজ, তারপরে কুকুরের কাজ, বানরের কাজ সব পুরুষের ঘাড়ে এসে পড়লো। একজন পুরুষের ঘাড়ে দিয়ে দিল আল্লাহ তাআলা। কারণ কিভাবে এটা, কারণ হচ্ছে একটা বাবা মা ভরণ পোষণের দায়িত্ব, বাবা মা ছোট ভাই বোন থাকলে তাদের যে ভরণ পোষণ থাকে একটা, তো ওই ভরণ পোষণের দায়িত্ব যেমন 20 বছর আগে হয়ে গেলে 20 বছর হয়ে গেলে তো একজন পুরুষ সংসারের দায়িত্ব নিয়ে কাজ করবে, গাধার মতন খাটতে থাকি। ওই যে গাধা যেভাবে খাটছিল, গাধার হায়াত নিছে, ঠিক সেভাবে একজন পুরুষ সেভাবে খাটে সংসারে। তো এটাই হচ্ছে। আর কুকুরের হায়াত কেন দিল, কারণ কুকুর মানুষের উপকার করে, একজন পুরুষও মানুষের উপকার করে। আর কুকুর যেমন মানুষের এঁটো ঝুটো খায়, ঠিক একজন পুরুষও যখন বিয়ে করে সন্তান হয় তখন নিজে না খেয়ে বাচ্চাদের খাওয়ায়, আর বাচ্চারা খেয়ে যা থাকে ওটাই বাবা মাদের খেতে হয়। এটার সাথে কুকুরের সাথে এইভাবে তুলনা হয়েছে, এইভাবে বোঝাইছে আর কি। তারপরে হচ্ছে বানরের হায়াত নিছে একজন পুরুষ, কারণ বানর মানুষকে আনন্দ দেয়। যখন বাবা মা বৃদ্ধ হয়ে যায়, একজন পুরুষ বৃদ্ধ হয়ে যায়, তখন সে বোঝা হয়ে যায়।
এক ছেলে মেয়ে যখন বড় হয়ে যায়, ভিন্ন হয়ে যায়, আলাদা আলাদা খায়, তখন এই ছেলের ঘরে একদিন, ওই ছেলের ঘরে 2 মাস 3 মাস খেতে হয় বাবা মাকে। মানে ওই ছেলের ঘরে 3 মাস খাবে, এই ছেলের ঘরে, এইভাবে যেমন বানর যেমন ঝুলতো এই গাছ থেকে ওই গাছে, ঠিক তেমনি মানে একজন বাবা বৃদ্ধ হলে একবার ওই ছেলের ঘরে খায়, ওই ছেলের ঘরে খায়। আর বানর যেমন আনন্দ দিত মানুষকে, ঠিক তেমনি নাতি নাতিকেও আনন্দ দেয়। মানে দাদা দাদি যেমন হয় যখন একজন পুরুষ, তখন নাতিদের সাথে দুষ্টামি ফাজলাম করে আনন্দ দেয়। এটাই আছে, আর এটাই মানে। তো আজকের এই গল্পটা আপনাদের কেমন লাগলো? তো আমার এই গল্পটা যে ভালো করে শুনছে সে বুঝতে পেরেছে হয়তো। তো আপনারা একটা কমেন্টে বলবেন যে এই যে গল্পটা বললাম একজন পুরুষের সাথে জীবনের সাথে মিলছে কি না। যদি মিলে থাকে আপনারা কমেন্টে বলবেন সবাই। তো আজকে আমার এই নকশি পিঠাগুলো কেমন হলো দেখলেন, সুন্দর সুন্দর পিঠাগুলো বানাইলাম। তো এই পিঠাগুলো কেমন হয়েছে সবাই সুন্দর কমেন্ট করে দেবেন। আর আমার এই গল্পটা কেমন লাগলো, মানে এটা পুরুষের জীবনের গল্প। এটা একজন পুরুষ কীভাবে মানে করে, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো পুরুষের হায়াত কেন বেশি দিল মহিলাদের থেকে আল্লাহ তাআলা। তো এই যে দেখুন আমি এটা ভাজলাম না তেলে, এটা মাইক্রো ওভেনে তেল ছাড়া ভাজলাম।